আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগে নামলেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম। সঙ্গে ছিলেন জঙ্গিপুর পৌরসভার উপপৌরপিতা সন্তোষ চৌধুরী। আজ জঙ্গিপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের একটি চায়ের দোকানে হঠাৎই সদল বলে হাজির হন পৌরপিতা, উপপৌরপিতা সহ দলীয় নেতাকর্মীরা। সেখানেই প্রথমে চায়ে পে চর্চা করেন, তারপরে দলীয় কার্যালয়ে গিয়ে কর্মীদের উজ্জীবিত করেন। সকলকেই এক হয়ে আগামী বিধানসভা নির্বাচনে নামার জন্য তিনি জানান। তিনি বলেন, আমরা এই জঙ্গিপুর বিধানসভায় নির্বাচনে দিদির হাতে তুলে দেওয়ার লক্ষ্যেই আজ থেকেই নেমে পড়লাম কর্মীদের উজ্জীবিত করার জন্য। কি বলছেন তারা, চলুন শুনে নেব তাদের মুখ থেকেই। আমাদের নির্দেশ আছে প্রত্যেকটা ওয়ার্ডে যেতে হবে, প্রত্যেকটা পাড়ায় যেতে হবে, প্রত্যেকটা অফিসে ঢুকতে হবে। কেন কি আগামী 2026-এ আমাদের যে বিধানসভা ভোট, সেই ভোটকে সামনে লক্ষ্য রেখে আমরাকে পার্টির প্রচারটা করতে হবে কিংবা মানুষের সঙ্গে সংযুক্ত বাড়াতে হবে। আমরা চাইছি, আমি আমার ভাইস চেয়ারম্যান আছে, এখানকার কর্মীবৃন্দ আছে, সব এটাকে নিয়ে আমরা এলাকায় ঝাঁপিয়ে পড়বো, যাতে আমরা 2026-এ এই বিধানসভা আমার দিদির হাতে তুলে দিতে পারি। এটাই আমাদের মূল্য। আমরা চাইব আমরা সবাই মিলে একসঙ্গে ভোট করে এই বিধানসভাটাকে আমরা নিজের হাতে রাখবো, এটাই আমাদের প্রচেষ্টা। 26-এর প্রচার কি এখন থেকেই শুরু? না, আমাদের তো সবসময় প্রোগ্রাম দিদি রাখেনি। পাড়ায় পাড়ায় তো পাড়ার সমাধান চলছে, আমাদের পাড়া আমাদের সমাধান চলছে। তবে আমাদের জঙ্গিপুর ওই পারে 8টা ওয়ার্ডে হয়ে গেছে, এই পারে শুরু হয়েছে। তো এটা তো একটা বিরাট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা রকম চাল দিয়েছে। মানুষের কথা শুনে আমরা মানুষের কাজটা করব। আর প্রত্যেকটা বুথতেই যে 10 লাখ টাকা করে দিয়েছে, এটা কম দেয়। ছোটো ছোটো টুকরো কাজগুলো আমরা করে নিতে পারবো। এটা বিরাট আমাদের একটা সুবিধা। তো আমরা চাইবো আগামী দিনে আমরা যেভাবে আমাদের লিড ছিল তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করব। নির্বাচন সামনে এবং সেই নির্বাচনকে সামনে রেখেই এই না, আমাদের কর্মসূচি তো দিদি পরপর দিয়ে আসছেন, আমরা সেটা কিন্তু পালন করছি। এর আগে বুথে বুথে আমরা বসেছি, বুথে বুথে প্রোগ্রাম করেছি। আবার আমরা বুথে বুথে পথসভা করবো, মানুষকে জানাবো, দিদির উন্নয়নের কাজ জানাবো আমরা। আর আমাদের নতুন আমাদের যে তুর্কি নেতা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি তো ধরেন গিয়ে একদম সংস্কৃতিকে ফাটিয়ে দিচ্ছে। আমি চাইবো আগামী দিনে যাতে ওনার ভবিষ্যৎ আরও ভালো হয়, উনি যাতে আরও মানুষের সঙ্গে, কর্মীদের সঙ্গে সম্পর্ক রেখে চলে, সেটাই আমি বলবো। কেন উনি যেভাবে চলছে খুব ভালো চলছে। মানুষের ওনার বক্তব্য কিন্তু মানুষ বলছে না ভালো বলছে, কিন্তু ওনার সাহস দেখেছি। উনি এখন যে লড়াইটা করছে এসআর নিয়ে, বাঙালি বিদ্বেষ যে মনোভাব নিয়ে যে বিজেপি চলছে, সেটা নিয়ে যেভাবে যুদ্ধ করছে, আগামী দিনে উনি অনেক ওপরে যাবে। আমার আশা, জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে আমি বলছি উনি আরও ভালো জায়গাতে যাবে। দেখুন, আমরা চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমাদের পৌরসভায় 21টা ওয়ার্ড, সেই 21টা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কিন্তু চায়ের আড্ডা বিভিন্ন আমরা কর্মীদেরকে যে বসা, ছোটো ছোটো বৈঠক মোঠক করে আমরা কিন্তু জনসংযোগ আরও বাড়াচ্ছি। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা যারা আসি প্রত্যেকে এক ঐক্যবদ্ধ হয়ে এক শক্তিশালী চেয়ারম্যানের টিম হয়ে আমরা কিন্তু পৌরসভার যেমনি সংগঠনটাকে গুছাবো, তেমনি কিছু ওয়ার্ড পিছিয়ে পড়া ওয়ার্ড থাকে, যদি কিছু ওয়ার্ডের কাজকর্ম দেখে সমস্ত কিন্তু চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে পুরো তদারকি হয়ে সেই ওয়ার্ডের কাউন্সিলরকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু সেই সমস্যা উন্নয়নের কাজটা করব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য যে এত পরিষেবা দিচ্ছে, সেই পরিষেবার দিকে আমরা আপ্লিত হয়ে আমরা কিন্তু পৌরসভার পরিষেবা সমস্ত যাতে ঘরে ঘরে পৌঁছে যায়, সেটা কিন্তু চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা মাঠে নেমে পড়েছি। আমরা উদ্দেশ্য একটাই, 26 সালের যে বিধানসভা নির্বাচন, সেটা আমাদের জঙ্গিপুর বিধানসভা বিশাল একটা জয়যুক্ত করে দিদির হাতে আমরা উপহার দিতে পারি।